নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুল ইসলাম রতনের পিতা আব্দুর রব বলেছেন, ছেলের জন্য যে সম্মান আমি পেয়েছি সেজন্য বাবা হিসেবে গর্বিত। মঙ্গলবার দিদারুল ইসলামের বাসভবনে বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎ দেওয়ার পর টাইম টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি আমার দুই নাতির জন্য সবার কাছে দোয়া চাই যেন তাদেরকে মানুষ করতে পারি। পাশাপাশি তিনি আক্ষেপের সঙ্গে বলেন, দিদারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট অফিসের কেউ তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বা ন্যূনতম সহানুভূতি জানায়নি। দোয়া করুন যে আল্লাহ আমার বাচ্চা নাতিন দুটারে মানুষ করিয়া যাইতাম। আমার আশা খুব আশা আমার দুটার নাতিরে হাফিজ করতাম। এরপরে তাই যেন যা লাইনে যাক আমি পয়লা খবর পাইছি কিতা, আমি তো কোনো খবর জানি না। আমি অজু পড়িয়া রেডি হয়েছি, আমি আসরের নমাজও যাইতাম। ওই সময় দেখি পুলিশের কোনো দরজার সামনে আইসা দেখি পুলিশের গাড়ি পুলিশের গাড়ি। একটা টাইমে আমার বড় ফুলি দেখি করো, আমি কান্দি আর আমি জিজ্ঞাসি আমার দাম ধরে জিজ্ঞাসি কিতার কিতা হয়েছে। এটা এখন যা না বাবা, আমি কোনটা কইতাম পারি না এখনো। সকলে অফিসার হলে খালি আমার ইয়া করা সান্ত্বনা দিতরা। তারপরে মানে 1 ঘন্টা 1.5 পরে তারা আমারে কইছে, ও তারা নিচে নিয়ে দেখছি, যেমন দেখছি আমি আমার ছেলেরা, আমি আর বাপ হিসাবে আর আমি আমার কন্ট্রোলার হয়ে গেছি। বুঝছি যে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এই যে আপনার ছেলে তো দুনিয়ায় ছেড়ে গেছেন, কিন্তু তান মৃত্যুরে কেন্দ্র করিয়া সারা সারা দুনিয়াতে যে ঘটনা ঘটলো, দুনিয়াতে যে আলোচনা হইল আর সম্মান পাইছেন, তাই এটারে আপনি বাপ হিসাবে আপনি কি মনে? আমি এটার বাপ হিসাবে গর্বিত, বাবা হিসাবে আমি মনে করি যে আমার আল্লাহ যত সম্মান দিয়েছেন আমার ছেলের উসিলায় আমি এই সম্মানটা পাইছি দুনিয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার বাচ্চাটার বেস্ট নসিব করুক। ওখানে আল্লাহর কাছে চাই আর আমি সকলে তো খোঁজখবর নিয়েছি। ইনো যে বাংলাদেশ কনসুলেট আছে, সরকারি প্রতিষ্ঠান, তারা কোনো বাংলাদেশ কনসুলেট বা এমবাসি আপনার তারা কোনো যোগাযোগ করছে না, আমি জানি না। আমি আমার কাছে কেউ আইসে, আমার কাছে কেউ আইসে করি আমি জানি না। তখন জানা লাগে সারা পৃথিবী মানুষ আপনার খোঁজখবর নেয়, বাট কনসুলেট আছে, আমরা বিশ্বাস বাংলাদেশ কনসুলেট আর পরে সবাই খোঁজ খবর নিচ্ছে।